এক শ্রেণীর ধান্দাবাজ প্রতারক, ধর্মের দালাল। এটা হলো দুনিয়াবি ইবলিস শয়তান। তারা হলো আলেম নামের শয়তান। আল্লাহ নবী বলে গেছেন, আল্লাহ বলে গেছে আলেম নামের শয়তান। এই শয়তানগুলো বক্তব্য দেয় ইউটিউবে, বক্তব্য দিয়ে ছেড়ে দেয়। ওরা বক্তব্য কাটিং করে ছাড়ে। ওরা হলো স্টার জালসার দালাল। তারা বন্ধ করলো না গান বাজনা, তারা বন্ধ করলো না ইউটিউবের বিরুদ্ধে বললো না, তারা ফেসবুকের বিরুদ্ধে বললো না। তার পিস টিভির মতো একটা চ্যানেল গোটা পৃথিবীতে কুরআন এবং সহিহ হাদিস প্রচার করছিল। গোটা পৃথিবীতে ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, উর্দু ভাষায়, চীনা ভাষায় প্রচার করছিল ইসলাম। সেই চ্যানেলটিকে এই দালাল হুজুররা, স্টার জালসার দালালরা বন্ধ করে দিয়েছে। এটা তোমরা তাদের বক্তব্য শোনো কেন? আমার মাত্র 28 সেকেন্ডের বক্তব্য কাট করে 4 মাস 2 দিন আমাকে জেল খাটাইছে। মাত্র 28 সেকেন্ড। ঠিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কয়েকটা বক্তব্য কাট করে এক শ্রেণীর স্বার্থের নেশে, এক শ্রেণীর জাহান্নামের কেট এই বদমাইশগুলো এই কাজটি করে খেপিয়ে দিচ্ছে প্রশাসনকে আমাদের বিরুদ্ধে। আমরা এটাকে পরোয়া করি না, বিচার আল্লাহর কাছে দিচ্ছে। যারা এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব নাজিল হবে ইনশাআল্লাহ। হবেই গজব, গজব হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি ওইদিকে না গিয়ে আপনাদের আজরের ঘটনা শোনাই। আজকে দাপট যেন কেউ না দেখায়, বক্তব্যগুলো নেটে যায়। ওই ধর্মীয় দালালরা, ধর্মের নামের ইবলিস শয়তানগুলো যেন বক্তব্য শুনে যেন শিক্ষা নেয়। তারা আজরের দাপট ছিল খুব বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলেছেন, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি। সূরা মারিয়াম 42, 43, 44, 45 নম্বর আয়াত খুলে দেখুন। বারবার আবেদন জানিয়েছে, এ আব্বা, ও আমার আব্বা, ও আমার আব্বা। খুব দরদের ডাক দেখে বারবার আহ্বান জানিয়েছে। বদমাশ কি বলেছিল? ক্বালা রাগিবুন আনতা আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমার এই মূর্তিগুলোকে ভৎসনা করছো? লাইল্লাম তানতাহি, তুমি যদি বন্ধ না করো তোমার মুখ, লারজুমান্নাক, তোমার মাথা পাথর দিয়ে গুড়িয়ে দিবে। ও জুরনি মালিয়া, দূর হও তুমি আমার পরিবার থেকে, গোলামগার আমার পরিবার থাকতে পারবে না। এইভাবে ধমক দিয়েছিল আজর ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে। আজর টিকতে দেয়নি ইব্রাহিম আলাইহিস সালামকে। অবশেষে তিনি বেরিয়ে গেছেন, দেশ ছেড়ে চলে গেছিলেন। কাল কিয়ামতের মাঠের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর। কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে থাকবেন। ওয়ালা জিয়াদার কতরা গাবারা, এমত অবস্থায় আজরের মুখমণ্ডল ধুলায় মলিন হয়ে থাকবে, চুলগুলো উস্কো খুস্কো থাকবে, এলোমেলো হয়ে থাকবে। এমত অবস্থায় বাপকে বলবে, আলাম আকুল্লাহ কালাম তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না, আপনি আমার নাফরমানি করবেন না? আমি তো আপনাকে বলেছি। এই কথা বলা মাত্র এই শয়তান আজর কি বলবে জানেন? হাদিস সহিহ বুখারীর প্রথম খণ্ডের 473 পৃষ্ঠার হাদিস বলে, ফালিয়াউমালা আসিকা, বেটা তুমি আজকে যা বলবে তাই শুনবো, আজকে আর অবাধ্যতা করবে না। এর নাম হলো কিয়ামতের মাঠ।